দিশাহারা কোনো পাতা যেন ঝড়ের মুখেতে গেল রে, চোখের পাতায় এত স্বপ্নের ভিড় হয়নি তো আগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছায়া লাগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে। পারছি না। আর আমার ঘরে কালো তুলসীতে ভর্তি। মা আবার এসে গল্প করলো কি জানো, কালো তুলসী নাকি মাদের এলাও চলবে না। বাবা এই মঞ্জরি খানিক তুলে নিয়ে গেছে, মা তো রেগে মেগে বোধহয় সব ফেলে দিয়েছে। এরকম তোমরা কিছু জানো কি যে কালো তুলসী বাড়িতে রাখতে নেই? আমার তো হলে কালো তুলসীই হয়। আর এখানে আমার জেটটা দেখো, ভালোই হয়েছে বলো। নিচে মিত্রবাবু এখন উঠেছে, আমি চা করলাম, গরম জল খেলাম, তারপরে সকালে ফ্রেশ একটু হাওয়া খেতে এসেছি। কেন কি আমার যা কালকে ডিনারে প্রবলেম হয়েছিল না, মারাত্মক ব্যাপার। এই ফুলটা না, গাছটা ঠিকঠাক হলো না এবছর। গোলাপ দেখবে সবসময় সবার হাতে চট করে হয় না। আমাদের এখানে রামসায়ারে যে ফুলের এক্সিবিশন হবে, সেইখানে কি দারুণ দারুণ সব গোলাপ মানে নিয়ে আসে, বাড়িতেই করা আর কি। আমাদের এই কালারটা কিন্তু খুব সুন্দর, কালচে খয়েরি টাইপের। কুড়িটা দেখো, ঠান্ডাটা যেন হুট করে কমে গেছে। এইটাই তো শরীর খারাপের লক্ষণ। ঠান্ডা লেগে যাওয়া ছাড়াও না পেট গরম হচ্ছে। চন্দ্রমল্লিকা মিটটা মনে হয়, মানে এই চন্দ্রমল্লিকাটা মনে হয় মিত্রবাবুর অফিস থেকে আনা, আমি বলতে পারবো না। চন্দ্রমল্লিকার কালেকশন এখন অনেক কমে গেছে বাড়িতে। যখন গরম পড়ে না, তখন আসলে এগুলোকে টিকিয়ে রাখা যায় না, জানো তো। এই টবটা বেশ ভালোই লাগছে। যাই চাটা খাই, চা না খেলে তো সকাল শুরু হবে না ঠিক। ওদের বাড়িতে একটা হলুদ চন্দ্রমল্লিকা ফুটেছে, ফুলটা খুব সুন্দর, কিন্তু গাছটা ভীষণ দুর্বল। ফুলের সাইজগুলো ছোট ছোট, কেন কি তারা এখনো বিকশিত হয়নি। সব থেকে হচ্ছে এই গাঁদা, এ তোমাকে বঞ্চিত করবে না, এটা হচ্ছে কথা। অনেক কটা লেবুর ফুল এসছে। সারাদিন রিমঝিম ঝিম কত বৃষ্টি, কত বৃষ্টি হয়েছে মন জুড়ে। দিশাহারা কোনো পাতা যেন ঝড়ের মুখেতে গেল রে, চোখের পাতায় এত স্বপ্নের ভিড় হয়নি তো আগে। ভোরের আকাশে আলো দেখি পাখি যেন জাগে। আর আমি যাইনি, মিত্রবাবু যায়নি, আমাদের সব আলাদা আলাদা প্ল্যান, যেগুলো তোমরা সমস্ত কিছু ভিডিওতে পাবে পরের পর। হলো এই সকালের আবহাওয়াটা না এত ভালো লাগে, এলাম ভিডিও করতে, কিন্তু আর যেতেই ইচ্ছা করছে না। মনে হচ্ছে না এখানেই চায়ের কাপটা আনি। আজকে ভালো করে রোদ উঠছে না, কে জানি মেঘলা ওয়েদার করবে নাকি। চন্দ্রমল্লিকা মানে এই চন্দ্রমল্লিকাটার কালারটাও না দেখো, আমার বাড়িতে সাদা ছিল, নষ্ট হয়ে গেছে। সাদা ছিল আর একটা কালার ছিল। ওই বললাম গরমে তোমার জল দেওয়া ঠিকঠাক, বাইরে যদি ঘুরতে যাওয়া মুশকিল, জানো তো। এই কারণে কে জল দেবে, এই এত গাছ। সকাল সকালে এই জায়গাটা ধোয়া হয়ে গেছে। আর এই দেখো এই কেসটা, এটা হচ্ছে গিয়ে এই গাছটা কেমন খুশিভাবে নিজের ভবিষ্যৎটাকে নির্ধারণ করছিল। আমি এদের বেঁধে দিয়েছি, মানে আটকে দিয়েছি এক জায়গায়। নিজেরা মিলেমিশে থাকো, হ্যাঁ, যে যা খুশি ডালপালা মানে বার করে এদিক ওদিক চলে যাচ্ছিলো। দুদিকে দুটো চামচ দিয়ে দিয়েছি। মা বুঝতে পারেনি, মা বললো এটা কী হয়েছে। আনলাম ওটা ওদের শাসন করে এক জায়গায় থাকতে দেওয়া বলা হয়েছে। এবং প্রত্যেকেরাই এরা এইভাবেই বড় হয়েছে, এরাও তাই। যখনই লম্বা হয়ে এরকম লট ছাড়ে, তখনই এদের গোল করে ঠেলে গুঁজে ভেতরে ভরে দিই, বুঝেছো। ওটাই তো মা বুঝতে পারেনি। মা বললো চামচগুলো কেন দিয়েছে। আমি বললাম একদিকে বেরিয়ে বেপরোয়া হয়ে এদিক ওদিক ভবিষ্যৎ করতে যাচ্ছিল। তা আমি তো গার্জেন, আমাকে তো একটু দেখতে হবে। সেই জন্য আমি ওদের একসঙ্গে থেকে ঠিকঠাকভাবে বাড়তে সাহায্য করছি। বড় হলে বুঝবে, এখন বুঝবে না। অদ্রক वाली চায়, আর ওর সাথে পান চালাতে যাচ্ছ, চা ছেঁকে দিচ্ছি কিন্তু। ঠিক আছে চলো, তোমাকে চিনিটা কম দিচ্ছি।
2 চামচ চিনি দিলাম। এক একদিন না একটু মিষ্টি মিষ্টি চা খেতে ইচ্ছা করে। এগুলো এতটা করে চা খেয়ে এমন অভ্যাস হয়েছে, কোথাও গেলে তো সবার ছোট কাপ তো পোষায় না। বাবা আবার বলছে আমাকে এইটুকু করে চা দিচ্ছিস, মানে বাবা যে বাড়িতে যে চাটা খায় যে কাপে সেটা আরও বড়, বাটি নিয়ে বসে খেলেই হলো। আর এই দেখো টেবিল ক্লথটা আমার ঠিক পছন্দ নয়, এরকম কাঁচের টেবিলে ক্লথ পাতা, বাট এই যখন যেটা ইচ্ছা হয়। এটা একদম ম্যাচ করেই কিনেছি, এটা তলারটা আলাদা ওপরেরটা আলাদা, তার সঙ্গে এই যে ম্যাটটা। আর কি ফাঁকা রাখবো বন্ধুরা, আমি টেবিলটা না সবসময় ভাবি একদম ক্লিন থাকবে। গাছটা তো ঠিক আছে, তার সঙ্গে এই দেখো বায়োকেমিক ওষুধ মিত্রবাবুর, বোতলে জল, ফ্লাক্সে জল, ঠিক আছে, এইসব থাকবেই। তুমি যতই শরীর রাখো। তারপরে এটা কি ভিটারাইন মলম, এই যে আমার এই হাতের এখানে একটু চোট এসছে তার জন্য। বায়োকেমিক ওষুধ কে কে জানো, আমার বাড়িতে ফ্যাক্টরি আছে যাকে বলে, এখন তো কম, বাবা বেঁচে থাকতে আরও বেশি ছিল। এই গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং। হ্যাঁ তো বলতে হবে না সবাইকে গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? 8টা বাজতে যাচ্ছে বন্ধুরা, আমার এখনো চায়ের কাপ শেষ হয়নি। এতটা চা, আর চা তো ঢক 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 করে খাওয়া যায় না। আমি আবার গরম কিছুতেই খেতে পারি না। দেখো মিত্রবাবুর খাওয়া হয়ে গেল, ও দুধ আনতে চলে গেল। আমি কিছুতেই খেতে পারি না এত গরম জিনিস তাড়াতাড়ি। আইব্রো করার সঙ্গে সঙ্গে মুখটা কেমন পাল্টে যায়। তোমাদের যেটা দেখাবার জন্য ভিডিওটা অন করলাম, দেখিয়ে নিই, এরপর তো দৌড়াবো, ডিউটি আছে। যদিও আজকে না খাবার দাবার একটু সিম্পল খেতে হবে। কালকে আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো ডিনারে। কাল কি ডিনার করেছি জানো? বাতাসা মুড়ি ডিনার করেছি আমি। মানে লাঞ্চে খেয়েছিলাম মাটন, সেই মা রান্না করেছিল, সেই মাটন ছিল, ঠিক আছে, সেই মাটন আর রুটি খেয়েছিলাম লাঞ্চে। রে বাপরে কি শরীর খারাপ, পেটে ব্যথা, একদম আমার সহ্য হয় না। এটা মানতে পাঠিয়েছে, আশা করছি বলা ওই মানে ইচ্ছাতে, চেষ্টাতে। আর থাম্বনেলও আমার বেশিরভাগ থাম্বনেল ওই বানিয়ে দেয়। দাঁড়াও চাটা শেষ করে দিই। মা ওদিকে ব্যায়াম করছে গান চালিয়ে দিয়ে, ভালো লাগে এই বয়সে এইরকম একটা মেন্টালিটি। ওই তোমার আমাদের তো ওয়াইফাই আছে, মানে ইউটিউবে গান চালিয়ে দিচ্ছে, রবীন্দ্রসঙ্গীত, শ্যামা সঙ্গীত সব চলতে থাকে। মা পরের পর কাজ হয়ে যাচ্ছে, ব্যায়াম করছে, এবারে আসবে তরকারি কাটতে। দেখো, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। কীভাবে বন্ধুত্ব লাভ ও জনমনে প্রভাব বিস্তার, মানে এই সম্পর্কিত। একবার সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন ডেল কার্নেগি। অনুবাদ মহুয়া মিত্র। এটা সাংঘাতিক জিনিস। আমি 2 পাতা যদি পড়তে যাই কোনো বিষয়ে, তাহলেই আমার মাথা ধরে যায়। এইরকম হচ্ছে আমার বুদ্ধিশুদ্ধি। তাও চেষ্টা করবো মান্তু, থ্যাংক ইউ। তুই চেষ্টা করছিস মাকে মানুষ করার। আমাকে একদিন বলেছে যে এই বয়সে মারা মেয়েদের নিয়ে চিন্তা করবে, আমাদের হচ্ছে উল্টো, মাকে নিয়েই চিন্তা। চঞ্চল মস্তিষ্ক, কখন কি ভাবি, কোন কথায় কি মনে করে নিই। ভালো গুণ আমি আমার একটাও দেখতে পাই না, জানো কি করি বলো তো। আচ্ছা, এই বইটা পড়ে জানাবো তোমাদের, তোমরাও কিনতে পারো, দেখাচ্ছি বারবার। গুনুর কাছে আজকে না কালকে গেছে, কাল পৌঁছেছে। তো আজকে সারাদিন বলছি মা তোমার জন্য আমি ব্লগ করবো। আমি ঠিক আছে ব্লগ করবি, ব্লগ বানাবো। তো আজকে ঘুরবে, মেলাটা ঘুরবে। আর আগামীকাল, যেটা আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলছি একই কথাতে সূত্রে, আগামীকাল গল্ফ গ্রিনে তৃষার গানের প্রোগ্রাম আছে। তোমরা যদি ওখানে কেউ উপস্থিত আছো, কোনো দর্শক আমার, তো দেখো, ওর গান আছে। কারিগর হাট বলে যে পণ্ডিত তন্ময় বোসের যে মেলাটা, ওইখানে প্রোগ্রাম হবে, সেখানে ওর ভোকাল গান আছে। তো
তোমরা যদি আছো কেউ ওখানে কাছাকাছি দেখার চেষ্টা করো, কেন কি আমি উপস্থিত থাকতে পারছি না, আমার ভীষণ যাওয়ার ইচ্ছে। আজকে হবে নাকি জানি না, যদি হয় ওরা যদি ভিডিও করে তো অবশ্যই তো তোমরা পাবেই ভিডিও, বলেছি শ্যুট করতে। আর শালিনীর গান আছে কলকাতাতে, তোমরা অবশ্যই যেও। আর তৃষাকে নিয়েই মান্তু যাবে, ও গার্জেনের কাজ করছে, ওকে গার্জেন হিসেবে পাঠানো। এই ঘরটা আমার অল টাইম বন্ধ। আর এইটা যে কি কাজে আসবে, এটা রাখাই এবার সমস্যা। এখন এই বিছানাতে স্থান পেয়েছে, ঠিক আছে। একবার করে যদি ঘরগুলো নাও খোলা হয় তাহলে পুরো গুমোট হয়ে যাচ্ছে। এই দেখো মিত্রবাবুর কাছে কাটছি, এখন এইগুলোই খাওয়া হচ্ছে, বাজার থেকে কম আনা হচ্ছে। আর প্রচুর রোগ। এটা হচ্ছে ব্রেকফাস্ট, এই যে বার করে রেখেছি, গোবিন্দভোগ চিড়ে আর দই। এতটা লাগবে না, এক প্যাকেটই হয়ে যাবে, বাকিটা মা খাবে, মায়ের আজকে একাদশী। গোবিন্দভোগ চিড়েটা পোলাও দুর্ধর্ষ হয়, একদিন করতে হবে। আর এই যে একটা মিক্স ভেজিটেবল করব, মূলো শাক ভাজবো, আমি আর মিত্রবাবু খাবো। আজকে রান্নাগুলো করব মানে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে সাঁতলে দিয়ে সর্ষে দিয়ে মূলো শাক ভাজা, ভালোই লাগে। যখন তরকারি কাটতে এসেছিলো তখন আমি ডিসাইড করতে পারিনি কি করব। প্রথমে ভাবলাম সব সেদ্ধ খাবো, তো এই হচ্ছে ব্যাপার। আর মায়ের ডালিয়াতে পেঁপে গাজর দিয়ে ডালিয়া হবে, মটরশুঁটি এসব দিয়ে ডালিয়া হবে মায়ের। আর এই দেখো এইগুলো আনা হয়েছে আমার জন্য, মায়ের জন্য। আমরা পেয়ারা খেতে ভালোবাসি, কিন্তু জানি না আজকে খাবো কিনা। আজকে তাড়াতাড়ি লাঞ্চ করতে হবে, পেটের ব্যায়াম আছে আজকে। কি রান্না হবে, কি খাওয়া হবে, এটা হচ্ছে সমস্ত মেয়ের একটা সমস্যা। তার মধ্যেও না আমার তেলটা বেশি ইউজ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। আমার যে সমস্যাটা আছে সেটা হচ্ছে ফ্যাটি লিভারের সমস্যা। অনেক মানে 2-3 বছর আগে ওটা হয়েছিল, যার কারণেই আমার ব্যায়ামের ওখানে জয়েন করা আর কি, যে একটু এক্সারসাইজ করা। তো এই খাসির মাংস চলবে না, পছন্দও করি না। তো কালকে মানে অরুচি করে খেয়েছি। দেখবে খাবারটা যদি তুমি অরুচি করে খাও না, ভালো না বেশি খাও, সেটা যদি যতই ভালো খাবার হোক, তো তোমার সেটা দেখবে হজমে গণ্ডগোল। টুডেজ ব্রেকফাস্ট, গোবিন্দভোগ চিড়া, কলা, গুড়, দই, ঠিক আছে। মিত্রবাবু চিড়ে অ্যামাউন্ট দিয়েছে, আমি ভীষণ বেশি নিয়ে ফেলি। পেয়ারাটা খাবে, এরপরে হবে পেয়ারা। সাদা সিধে তরকারি, একটু সেদ্ধ করে নিয়েছি, একটা সিটি দিয়ে নিয়েছি অল্প লবণ দিয়ে, আর একটু বড়ি, কালো জিরে, ওহো কাঁচা লঙ্কা আনতে ভুলে গেলাম। একটু কাঁচা লঙ্কা না তেলে দিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, হলুদ দিয়ে এটা দিয়ে দেবো, শুধু নুন হলুদ আর মিষ্টি, আর কিচ্ছু না। আর ওখানে দেখো মা কর্নফ্লেক্স নিতে গিয়ে পড়েছে। এটা হচ্ছে মূলো শাকটা সেদ্ধ হচ্ছে। আর এই যে মিত্রবাবুর তো ফলের বাজার অব্যাহত, মটরশুঁটি, এটা কচুরি যে কখন হবে জানি না, এগুলো সেদ্ধ হবে, কুমড়ো আলু সেদ্ধ। আজকে সবজি ঠিক মিশনে এই টাইপের একটা গরম ভাত দেয়, তারপরে গরম ডাল দিয়ে ঢেলে দিল, তারপরে ঠিক এই টাইপের একটা ঘ্যাঁট দেয় না, একদিন ট্রাই করে দেখো, খারাপ লাগে না। শুধু নুন হলুদ মিষ্টি কাঁচা লঙ্কা, আর কিচ্ছু না। আর বন্ধুরা খাওয়া দাওয়ার পর এই তামার জাগটাকে নিয়ে একটু পরিষ্কার করতে বসলাম আর কি। তো একটু ভিম বার আর ওই পিতাম্বরী পাউডার দিয়ে খানিকক্ষণ ঘষলাম, তারপর একটু পেস্ট দিয়েও ঘষলাম। তো সব মিশিয়ে এটা ভিনিগার দিয়ে একবার যদি ফুটিয়ে না হয় তাও ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, নতুন বছর আসছে।